ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ অ্যান্ড আজকে আবার একটা নতুন দিন দার্জিলিং। এখন বাজছে 9:13 আর এই হলো আজকে সানডে। এই হলো চৌরাস্তা, মানে মলের পরিবেশ একেবারে ফাঁকা ফাঁকা। আমরা একটুখানি সাইট সিইংয়ে বেরোবো, তো হোটেল যাচ্ছি এখন। সকাল সকাল মহাকাল মন্দির দেখে সানরাইজটাও কিন্তু দেখে ফেলেছি। আর এইবার আমরা হোটেলের দিকে ফিরছি, রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরোবো আমরা সাইট সিইংয়ে। আর ব্রেকফাস্টটাও কিন্তু করে ফেলেছিলাম উইন্ডারমেয়ার হোটেলে, সেগুলো সব এর আগের ভিডিওতে আছে, অবশ্যই সেগুলো দেখে নেবেন। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটা, প্লিজ ডক্টর উষা ব্লগসকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা লাইক করবেন অবশ্যই। চলুন তাহলে তাড়াতাড়ি হোটেলে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়া যাক। আমরা এবার থেকেছিলাম পাইন রিজ হোটেলে, আর বেরিয়েই একেবারে মল রোড শুরু। আর এইখান দিয়ে দেখতে পাচ্ছেন এখানে বেশ সুন্দর একজন গান বাজাচ্ছিল। রবিবার হওয়ার জন্য একটু যেন খালি খালি, ভিড় খুব বেশি নেই। তবে এখানে দাঁড়িয়ে পড়লাম এই ভদ্রলোকের এই বাজনাটা শুনতে। সত্যি দারুণ লাগলো, সকালবেলাটা একেবারে সুন্দর হয়ে উঠলো গান শুনে আর মিউজিকটা শুনে। তারপর আমরা আবার এগোতে লাগলাম ওই গানটাকে ব্যাকগ্রাউন্ডে ফেলে। আর এইবার সামনের দিকে আসছে গ্ল্যানারিজ, আর এখানে একটা মোমোসও আছে। আর আমরা কিন্তু আজকে একটা গাড়ি করে নেব ওই রাস্তা থেকে, আর যেখানে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড সেখান থেকে। আমাদের গাড়ি কিন্তু আগে ঠিক করা নেই, তো কোথায় সাইট সিইং যাচ্ছি সেটা আরেকটু পরে বলছি। আর এইবার আমরা এগোচ্ছি, একেবারে ফাঁকা ফাঁকাই লাগছে, রোববারের সকাল বলে কথা। আজকে কিন্তু দার্জিলিংয়ে আমাদের শেষ দিন, আর আজকে তাই জন্য যেটুকু সাইট সিইং বাকি সেটা করে ফেলতে হবে। তারপর কালকে আমাদের ফিরে যাওয়া কলকাতা। ট্রেনের টিকিট পাইনি, তাই জন্য করে ফেলেছি বাস। আর সেটা সবই কিন্তু দেখতে পাবেন এর পরের ভিডিওতে। কথা বলতে বলতেই পৌঁছে গেলাম আমরা হোপ, আর তারপর নিয়ে নিলাম একটা ট্যাক্সি করে কিন্তু আমরা আজকে যাচ্ছি লামাহাটা ইকো পার্ক। এই নিয়ে কিন্তু আমার এই বছরে সেকেন্ড টাইম লামাহাটা যাওয়া। কুনাল যায়নি বলে এবার লামাহাটাটা ঘুরে ফেলা যাক। কথা বলতে বলতে চলে এসেছি ঘুম স্টেশন। আর টয় ট্রেনে কিন্তু আমাদের ইচ্ছা ছিল যাওয়ার, বাট এবার আর হলো না টয় ট্রেনে যাওয়া। লামাহাটা যাওয়ার রাস্তাটাও কিন্তু বড়ই সুন্দর, আর দেখতে দেখতেই চলে এলাম লামাহাটা পার্কের এন্ট্রেন্সে। চলুন দেখা যাক। 12টা বাজছে, পৌঁছে গেছি আমরা লামাহাটা। আগের বারে যে ভুল করেছিলাম, আগের বারের ভিডিওতে আছে কি ভুল করেছিলাম, সেটা যেন এবার না হয়, কারণ এবার আমি জানি কোন দিকে যেতে হবে ওই সিক্রেট পয়েন্টটা দেখার জন্য। জঙ্গলটা অসাধারণ লাগে। আগের বার একদম ফগি ছিল, আজকে ক্লিয়ার, সো অন্যরকম দেখবো আজকে। 20 টাকা করে টিকিট। লামাহাটা ইকো পার্কটা কিন্তু খুবই সুন্দর, আর আপনারা কিন্তু দার্জিলিংয়ে এলে অবশ্যই এখানে আসবেন। এত সুন্দর গ্রিনারি, আর এখন যেটা আমি দেখছি একেবারে সুন্দর রোদ ঝলমলে সকাল, আর ছবিগুলো কিন্তু অসাধারণ আসে এখানে। আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু মেঘে ভরা ছিল, কাজেই ছবি কিন্তু খুব বিশাল ভালো আসেনি, বাট এইবার একেবারে অপোজিট। আর আমরা কিন্তু ওপরে যে লেকটা আছে একেবারে টপে, এখান থেকে অনেকটাই দূর, 800 মিটার মতন কি তার থেকে হয়তো বেশি হবে, সেই লেকটাতে কিন্তু এবার আমি যাব। লাস্ট টাইম আমি ভুলভাল রাস্তা দিয়ে গিয়ে আলটিমেটলি পৌঁছাতে পারিনি, সেটা আমার আগের বারের ভিডিওতে আছে,
ওটাও কিন্তু চেক আউট করবেন আমরা কিভাবে ট্রেক করে উপরে উঠেছিলাম। বাট আলটিমেটলি আমরা পৌঁছাতে পারিনি লাস্ট অবধি। বাট আজকে কিন্তু অবশ্যই দেখাবো আপনাদেরকে উপরে যে সিক্রেট লেকটা আছে, যে পুকুরটা আছে, সেই পবিত্র পুকুরটা কিন্তু আমরা আজকে এই ভিডিওতে অবশ্যই দেখাবো। রাস্তা দিয়ে উঠছি, বেশ উঁচু রাস্তা। যাদের হাঁটুর সমস্যা বা শ্বাসকষ্ট সমস্যা আছে তারা কিন্তু এই ট্রেকটা করবেন না। এটা একটা ছোটোখাটো ট্রেক অবশ্যই, আর করতে পারেন বাট অনেক বসে বসে আস্তে আস্তে করতে হবে, কারণ অনেকটাই উঁচু আর মেনলি রাস্তাটা একেবারে স্ট্রেট, যার জন্য কিন্তু বেশ কিছুটা কষ্ট হবে লাস্টের দিকে গিয়ে। বাঁশ দিয়ে বানিয়েছি কি সুন্দর একটা ব্রিজ টাইপ। এইখানে লেখা আছে আর 270 মিটার্স। আমরা যা এসছি তার থেকে এটা কমই, অনেকটাই আমরা উপরে চলে এসেছি। তো এখানে আমরা একটু বসেছি, এখানে বেঞ্চ টেঞ্চ করা আছে এরকম, তো বসে আছি, রেস্ট নিচ্ছি, এরপর আবার যাবো। মানে বেশ উঁচু ব্যাপারটা, আর গরম লাগছে অনেক। যাই হোক, যাচ্ছি একটু বসে তারপরে। বেশ কিছুটা ট্রেক করে কিন্তু আমরা চলে এসেছি সিক্রেট ওয়াটার বডি বা সিক্রেট লেকের কাছে। ওই যে দেখা যাচ্ছে জায়গাটা, না এলে ভাষায় বলা যায় না এতটা সুন্দর। আমি আগেরবার না এসে মিস করেছিলাম, এবার কিন্তু এসে সত্যি বলছি আমার অসাধারণ লেগেছে। শান্তি, যে শান্তির জন্য আমরা দূরে পাহাড়ে দৌড়ে যাই, সেই শান্তি কিন্তু এই লেকটার ধারে বসে আপনারা অনুভব করবেন। কোনো আওয়াজ নেই, একেবারে হিল টপে এই জায়গাটা তৈরি, আর চারিদিকে কেউ জাস্ট কোনো বেশি কেউ কথা বলছে না, কিচ্ছু না। আপনি যদি একটু জোরে কথা বলেন সেটাও কিন্তু একেবারে জোরে আওয়াজ শুনতে পাবেন, ইকো শুনতে পাবেন। আর একটা কথা, এখানে যত সুন্দর দেখতে পাচ্ছেন সেটার আরেকটা কারণ হচ্ছে এখানে কিন্তু কেউ নোংরা আবর্জনা বা প্লাস্টিক ফেলে না। সেটা আপনাদের সবাইকে অনুরোধ করব, আবর্জনা, প্লাস্টিক বা যে কোনো জিনিস যেগুলো আমরা জাস্ট ইউজ করে ফেলে দিই এদিক ওদিকে, সেইটা যেন করবেন না। যে কোনো জায়গাতেই যান, বেড়াতে যান বা নিজের জায়গায়, সেইটা কিন্তু একেবারেই করবেন না। কারণ কি, এই প্রকৃতি আমাদের জন্য তৈরি করেছেন ভগবান, আর এই প্রকৃতিকে সুন্দর রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। লেকটার ধারে বসার জন্য এরকম বেঞ্চেস করা আছে,
আর আমি একটা বেঞ্চ দখল করে বসে পড়লাম ক্যামেরা হাতে নিয়ে। দেখুন না, মেঘগুলো কীরকম খেলা করছে গাছের আড়ালে। এ এক অপরূপ দৃশ্য। আমি কি বলবো, আমি সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না। এত সুন্দর জায়গা। লোকে জানেন, আমি যখন উপরে আসছিলাম অনেকেই ডিমোটিভেট করছিল, যারা উপরে এসে নিচে নামছে তারা অনেকেই বলছিল কিচ্ছু নেই ওপরে দেখার, শুধু একটা জলের জাস্ট একটা পুকুর। বাট আমার তো মনে হয় এই জায়গাটা আমার সব থেকে সুন্দর লাগে। এই জলের পুকুর আর তার চারিদিকের এই যে প্রকৃতি, এই প্রকৃতি কোথায় দেখতে পাবেন? আমার তো মনে হয় না কোথাও দেখা যায়। অসাধারণ, জাস্ট অসাধারণ। আমি বলবো কোনো কেউ ডিমোটিভেট করলে শুনবেন না, অবশ্যই এইখানে আসবেন, একবার ভিজিট করে যাবেন। যদি আপনাদের অসুবিধা না থাকে ট্রেক করতে, তাহলে প্লিজ প্লিজ এই জায়গাটা কিন্তু দেখে যাবেন। আর বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে কিন্তু আমরা এবার নিচের পথ ধরলাম। হয়ে গেল আমাদের সিক্রেট লেক ঘোরা। এবার আমরা নিচের দিকে যাচ্ছি। আশা করি নামার সময় হুড় করে নেমে যাব। ভীষণ সুন্দর জায়গাটা। এই রোডটাতে কিন্তু অনেকগুলো হোমস্টেজ আছে। এই যে একটা হোমস্টে একদম লামাহাটা যে ইকো পার্ক তার অপোজিটে, নির্বাণ হোমস্টে। অনেকগুলো হোমস্টে আছে এখানে, মানে বেশ ভালো। লামাহাটা অ্যাকচুয়ালি একটা অফবিট ডেস্টিনেশনও, তো বেশ ভালো, এটা থাকতে পারেন এখানে এসে আপনারা। এরপর আমাদের যাওয়ার কথা ছিল তিনচুলে তাকদা, বাট তাকদাতে জায়গাটা কিন্তু বন্ধ, যে ভিউ পয়েন্টটা, তো সেই জন্য আমরা তাকদা গেলাম না। তো আমরা এরপরে যাচ্ছি একটা ভিউ পয়েন্টে, সেটার নাম হচ্ছে গুম্বাধারা ভিউ পয়েন্ট। গুম্বাধারা ভিউ পয়েন্ট থেকে কিন্তু বেশ কিছুটা সিকিমের অংশ দেখা যায়। এই হচ্ছে গুম্বাধারা ভিউ পয়েন্ট। এখান থেকে সিকিমের যে 4 ধাম আছে, যেটা সিকিমে হচ্ছে আই থিঙ্ক সাউথ সিকিমে তৈরি, সেই নামচিতে তৈরি, সেই 4 ধামেরও কিন্তু কিছুটা অংশ দূর থেকে দেখা যায়। আমার ক্যামেরায় সেটা দেখা যাচ্ছে না, বাট এটা কিন্তু দেখা যায়, খালি চোখেও দেখা যায়। আর বেশ সুন্দর এখান থেকে ভিউটা। বেশ কিছুক্ষণ আমরা এনজয় করলাম, ছবি তুললাম, তুলে কিন্তু এরপর আমরা এগোবো তিনচুলের পথ। জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ, মানে এত সুন্দর লাগছিল আজকের দিনটা। পৌঁছে গেলাম তিনচুলে ভিউ পয়েন্ট টি গার্ডেন। অসাধারণ লাগছে। আমরা উপরে উঠে এসেছি ওই নিচে থেকে, আর এখানে এরকম জিগজ্যাগ দেখা যাচ্ছে। আমি আরেকটু উপরে আমরা যাব। তিনচুলে ভিউ পয়েন্ট থেকে কিন্তু সত্যি ভিউটা দারুণ লাগে। ওপর থেকে যে রাস্তাটা নিচের, সেটা একেবারেই জিগজ্যাগ প্যাটার্নে, পুরো মিষ্টি, অসাধারণ লাগছে। যেখানটায় আমরা উঠে এসেছি এটা অ্যাকচুয়ালি টি গার্ডেনটা, এটা কিন্তু রাস্তা থেকে বেশ কিছুটা উপরে। তো যারা হচ্ছে উঠতে পারবেন তারাই উঠবেন, নাহলে কিন্তু একটু রিস্কি, মানে নামাটা একটু রিস্কি। এটা চা বাগানটা, আর চা বাগানের ভেতর দিয়ে আমরা বেশ কিছুটা উপরে চলে গিয়েছিলাম। দার্জিলিংয়ের এটা সেপ্টেম্বর মাসের ভিডিও, আর এখন কিন্তু বেশ অল্পই ঠান্ডা। আর ওই যে নিচে সাদা রঙের গাড়িটা, ওইটা আমাদের গাড়ি। আর এখানে এখন সকালবেলা আমরা সেরকম কিছু উলেন্স পরে আসিনি, বাট এই ওপরে আসার পরে কিন্তু বেশ ঠান্ডা লাগছিল, কারণ ভীষণ হাওয়া দিচ্ছে। আর ওপর দিয়ে দেখা যাচ্ছে মেঘ একেবারে উড়ে যাচ্ছে। তো আমরা ভাবলাম বেশিক্ষণ আর দাঁড়ানো যাবে না, কারণ এই মেঘগুলোই হয়তো বৃষ্টিতে পরিণত হবে, তাই তাড়াতাড়ি করে কিন্তু এইবার নিচের দিকে নামতে হবে। আপনারাও কিন্তু চাইলে একদিন এরকমভাবে সাইট সিইং করতে পারেন দার্জিলিং থেকে। লামাহাটা, তিনচুলে, তাকদা, আর যেরকম আমরা হচ্ছে ওই গুম্বাধারা ভিউ পয়েন্টে গেছিলাম, কারণ তাকদা বন্ধ, তো সেটা আপনারা করতে পারেন। এরপরে আমরা কিন্তু ফিরে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে, কারণ হয়ে গেছে লাঞ্চ টাইম, খেতে হবে। এইবার আমরা হাঁটাহাঁটি করে কিন্তু চললাম মহাকাল রেস্টুরেন্টের দিকে। আর এই হোটেল মহাকাল রেস্টুরেন্টটা বেশ পপুলার বাঙালি খাবারের জন্য। তো আজকে দুপুরটা ইচ্ছা করছিল একেবারে ভাত খেয়ে দুপুরটা কাটানোর। তারপরে চিকেন থালি, ডাল, আলু সিদ্ধ, চিকেন, শুক্তো, এটা কিছু একটা, চাটনি, রসগোল্লা।
क्या टाइम हो रहा है? 7 बजा अपना বাজিনি 6:40। আমরা আবার বেরিয়েছি, জানি না, শপিং করার ইচ্ছা, কিন্তু সব মার্কেট বন্ধ এখানে। আজকে সানডে, আজকে একটু ভিড় আছে, নিচে দেখা যাচ্ছে অল্প ভিড় আছে। তবে শুনেছিলাম সানডেই মার্কেট বন্ধ থাকে, এরকম কিছু না, খোলাই আছে, 2-1টা দোকান বন্ধ বাস। এখানেও একটা গোল্ডেন টিপস, প্রচুর গোল্ডেন টিপস আছে এখানে। সেই হোক, যেখান থেকে যার সামনে ছবি না তুললে দার্জিলিং ট্রিপ একেবারে সাকসেসফুল হয় না, তাই তো? ভিড় আছে ছবি তোলার, আমরা ফাঁকায় ফাঁকায় তুলে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে আমরা তারপরে বেরিয়ে পড়েছি। আর এখন হচ্ছে আমরা একটা ছোট্ট ক্যাফে খুঁজছিলাম যেখানে বসে বিকেলের ওই কফিটা খাওয়া যাক। আর অ্যাকচুয়ালি এখন ওই 7টা বাজেনি। আর কালকে যেরকম আমরা একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম সেটা দেখাচ্ছি এখনই। এই নেহরু রোডের উপরে কিন্তু 16 আনা বাঙালি, যেটা একটা মানে ভালো বেঙ্গলি কুইজিনের রেস্টুরেন্ট, সেটাও আছে। আর কালকে রাতে আমরা এখান থেকে খেয়েছিলাম, টেস্টি, যেটা আমার মোটামুটি লেগেছে। খাবারের কোয়ালিটি ওয়াজ জাস্ট ওকে, দাম হিসেবে অনেক কম দেয়, তো খাওয়া যেতে পারে, বাট মোটামুটি। আমরা আজকে যাচ্ছি, এখানে একটা এক্সপো হচ্ছে যেটা হচ্ছে জিনিসপত্রের, তো সেইখানে যাচ্ছি যে কি আছে এইসব দেখতে। সেটা ওই ক্যাভেন্টারের পাশ দিয়ে যে রাস্তাটা নেমে গেছে ট্যাক্সি স্ট্যান্ডে, ওই রাস্তাটার নিচে। দেখা যাক কি পাওয়া যায়। যে ক্যাভেন্টার, তার পাশের রাস্তাটা দিয়ে সোজা নেমে যেতে হবে ট্যাক্সি স্ট্যান্ড ধরে। এই যে ট্যাক্সি স্ট্যান্ড, ওই রাস্তাটা দিয়ে আমরা নেমে যাব সোজা। আর এইটা চলে গেল গান্ধী রোড, তার ডান দিকে এইটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। আর ওই সামনে একটু নেমেই ওই সোজা দেখা যাচ্ছে এক্সপো হচ্ছে, ওখানে দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। এটাই ক্লক টাওয়ারের নিচে কুনাল, আচ্ছা মেরে পাস ফোন है, এই যে ক্লক টাওয়ার তার নিচেই হচ্ছে। ঢুকে পড়লাম এই ক্লক টাওয়ারের নিচের এক্সপোটাতে। আর এখানে এটা অ্যাকচুয়ালি একটা মেলাই বলা যেতে পারে। তো মেলাতে যেরকম জিনিসপত্র থাকে, ছোট্ট জায়গার মধ্যে একটা মেলা। আর ট্যুরিস্টরা আসছে দেখতে, বাট লোকালসরাই বেশি। সব কিছু যেরকম মেলাতে পাওয়া যায়, ছোট ছোট দোকান মতন আছে, সেখানে খেলনা আছে, তারপরে অনেক রকমের রকমারি জিনিসের, যেখানে ঝুড়ি টুড়ি এসবও আছে। সো এটা একটা ইউনিক ব্যাপার, মানে পাহাড়ে এসে এরকম একটা মেলা দেখতে পাবো, বেশ সুন্দর। কেনার সেরকম কিছু ছিল না, কারণ সবই আমাদের ওদিকে পাওয়াই যায়। তো এখানে দেখুন যেরকম আচারের জিনিসপত্র আছে, ওষুধও রেখেছে কেউ কেউ আবার, তো বেশ একটা ইউনিক ব্যাপার। সো এখান থেকে আবার দেখলাম কিছু ট্যুরিস্টরাও কেনাকাটাও করছে। এখানে আবার এরকম কার্পেটসের দোকান ছিল, শলসের দোকান ছিল, কসমেটিক্স, তারপরে খাবার দাবারের জিনিস ছিল অনেক কিছু। একদম একটা টিপিক্যাল মেলা যাকে বলে। তো এই মেলাটা আমরা একটু এক্সপ্লোর করলাম, মানে এগুলো দেখতেই পাচ্ছেন এখানে এরকম শলস আছে, বাট এই শলসগুলো মানে পাওয়াই যায় আমাদের এদিকে, ইটস নট সো মানে কেনার মতন। আর এখানে আবার কিছু ওষুধের জিনিসপত্র, ইভেন ফার্নিচার্সও এরকম সুন্দর সুন্দর ছিল। একদম একটা মেলা, বেশ সুন্দর লাগলো। আর এইটা ঘুরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম এখান থেকে কিছু যদি পাওয়া যায় তো কিনবো, বাট কেনার মতন পছন্দ কিছুই হলো না। সো অগত্যা বেরিয়ে পড়লাম। বেরিয়ে আবার কিছু ছোট ছোট দোকান দেখছিলাম, যদি কিছু ছোট কি রিং বা কিছু পাওয়া যায়। সো এখান থেকেও ওই কিছু টুকটাক নিয়ে নিলাম যাদের গিফটস দেওয়ার তাদের জন্য। ফ্র্যাঙ্ক ক্রস ক্যাফে, হ্যাঁ, টি কফি।
এই একটা ছোট্ট ক্যাফে যেটার নাম হচ্ছে ফ্র্যাঙ্ক ক্রস ক্যাফে, এখানে ঢুকে পড়লাম ওই একটুখানি সন্ধেবেলার কফি খাওয়ার জন্য। সো হট কফি অ্যাভেলেবল ছিল না, তো আমরা কিন্তু দুটো কোল্ড কফি নিয়ে নিলাম। নাইস, ऊपर बना दी इतना अच्छा কোল্ড কফি। কোথায় আমরা ফ্র্যাঙ্ক ক্রস ক্যাফেতে, আর কোল্ড কফি খাচ্ছি, বসবো একটু তারপরে যাবো। টিকে দেখো, আচ্ছা ব্যাস কফি খেয়ে তারপর আবার চলে এলাম মল রোডে। আর এখানে বসেই একজন বন্ধুকে পেয়ে গেছিলাম, ওকে আমি একটু আদর করে দিচ্ছিলাম, আর ও একেবারে এত আনন্দ পেয়ে গেছিলো আর আমার দিকে পুরো লিটারালি তাকিয়ে তাকিয়ে বলছিল যে আমি ওকে আদর করি। এখানে কিছুক্ষণ বসে থাকলাম, তারপর আজকে কিন্তু শেষ দিন আমাদের দার্জিলিংয়ের। কালকে আমাদের চলে যেতে হবে নিজের গন্তব্যে, আর কালকের ভিডিওটা অবশ্যই দেখাবো। এই যে আমার দিকে তাকিয়ে আছে আর ওকে বলছে যে ওকে আমি আদর করে দিই। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।